ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বাংলাদেশে যে কোসোভো এম্বাসি আছে সেখানে কোসোভোর এম্বাসির তরফ থেকে আমরা বর্তমানে অনেকেই কিন্তু প্রসেসিং করে রেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। সুতরাং এই যে লম্বা সময় বিভিন্নভাবে আমরা আবেদন করে রেখেছি, আসলে কতটুকু আমাদের কার্যক্রমটা হচ্ছে বা টোটাল মিলে বর্তমান আপডেটটা কি, এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো সেই অনুযায়ী আজকের এই ভিডিওটি কোসোভো আবেদন করার ক্ষেত্রে বা আপনি যে আবেদন করবেন কি করবেন না বা বর্তমান পরিস্থিতিতে যারা আবেদন করে রেখেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখেন, কোসোভোর এম্বাসির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে বিগত কিছুদিন আগে। তো সেখানে যে নোটিশটি গুরুত্বপূর্ণ, আপনার যে আপডেটটি দেওয়া হয়েছে, অনেকেই কিন্তু আবেদন করে রেখেছেন সম্পূর্ণ পেমেন্ট সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার করে, বায়োমেট্রিক সম্পূর্ণ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন, এটু যে সম্পূর্ণ সবকিছু দিয়ে দেখার পরবর্তী পর্যায়ে লম্বা সময় অতিবাহিত হওয়ার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না, এটা সেটা সম্পূর্ণ সবকিছু। তো সেই অনুসারে কোসোভোর এম্বাসি নোটিশে সব পরিষ্কারভাবে বলে দিয়েছে, যারা বায়োমেট্রিক সম্পন্ন করে রেখেছেন, এম্বাসির পেমেন্ট সম্পন্ন করে রেখেছেন, সম্পূর্ণ সবকিছু আপনাদের ক্লিয়ার আছে, তাদের জন্য কিন্তু এম্বাসির তরফ থেকে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আপনাদের পাসপোর্ট বা আপনাদের ভিসা ডেলিভারি কখন দিবে, এটু সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয়, যারা অনেকেই আছেন যে দীর্ঘদিন যাবত আপনাদের নতুনভাবে আপনারা চাচ্ছেন যে আবেদন করার জন্য কোসোভোর এই দেশটির জন্য, এম্বাসির তরফ থেকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এম্বাসির তরফ থেকে এখন নতুনভাবে কোনো আবেদন তারা গ্রহণ করবে না। আবেদন আপনি করলেও কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিশন করতে পারবেন না। এই হচ্ছে আরেকটি বিষয়। পরবর্তী আরেকটি বিষয় হচ্ছে যে নোটিশে বলা হয়েছে যে আপনি যদি দীর্ঘদিন যাবত অপেক্ষা করে থাকেন সম্পূর্ণ সবকিছু, এর পরবর্তী পর্যায়ে আপনি এখন আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি এম্বাসিতে গেলে আপনার পাসপোর্টটা ওনারা আপনাকে দিয়ে দেবে। আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন ক্যান্সেল করে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। এই বিষয়গুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আসলে অনেকেই অজানা রয়েছে, অনেকেই জানতে চাচ্ছেন এটা সেটা। সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে। সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, অনেকেই দীর্ঘদিন যাবত নতুনভাবে আবেদন করবেন কিনা সেটাও জানতে চাচ্ছেন। আপনারা কখনোই কোনো এজেন্সি বা এটা সেটা লোক মারফতে বিভিন্ন মাধ্যম অনুযায়ী আবেদন করার জন্য চেষ্টা করবেন, বা অনেকেই বলবে আবেদন করতে পারবেন, এম্বাসির তরফ থেকে যখন খুলবে তখন আপনারা সম্পূর্ণ সবকিছু ওইভাবে আপনি প্রসেসিং করতে পারবেন, কিন্তু না। এম্বাসিতে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আবেদন এখন আর তারা গ্রহণ করবে না, বা এই ধরনের কোনো কার্যক্রম তারা পরিচালনা করবে না। যখন তারা পরবর্তীতে যখন তারা নোটিশ দিবে, তার একমাত্র কারণ হচ্ছে এম্বাসিতে লজিস্টিক সমস্যা, এম্বাসিতে যে যান্ত্রিক ত্রুটি রয়েছে ভিসা কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে, সেটা একবারে নগণ্য বা সীমাবদ্ধ পূর্ণ। সুতরাং তাদের এই যৎসামান্য যে কার্যক্রম রয়েছে, তারা টোটাল মিলে তারা নতুন কোনো ফাইল তারা নিতে চাচ্ছে না। এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো ব্যক্তি বা এটা সেটার মাধ্যমে কিন্তু আপনারা কথাবার্তা বলে যদি কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে কিন্তু এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। সম্পূর্ণ সবকিছু পরিষ্কার কিন্তু এম্বাসিতে বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল বিষয়গুলো কোসোভো ভিসার জন্য যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করেছেন তাদের জন্য, যারা পেমেন্ট ক্লিয়ার করে সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার করে যারা অলরেডি কিন্তু এম্বাসিতে শুধুমাত্র ভিসা পাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতেছেন, তাদের জন্য আমি বলবো আপনারা দ্রুত কিন্তু আপনাদের যেই এজেন্সি আছে, আপনাদের যেই মাধ্যম অনুযায়ী আপনি জমা দিচ্ছেন, তাদের সাথে কিন্তু আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন, দ্রুত যোগাযোগ করবেন। সেই অনুসারে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিসা কার্যক্রমটা পরিচালনা করতে হবে। মূলত এই দেশটির ক্ষেত্রে আমরা বাংলাদেশে যেহেতু এম্বাসি আছে, আমাদের ইন্ডিয়াতে যেতে হয় না, বা আমরা অন্য কোনো কোথাও যেতে হয় না, অথরাইজের মাধ্যমে কিন্তু আর টোটাল মিলে অনেক ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে আপনার ইন্টারভিউ হয়, এবার অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হয় না। তো সম্পূর্ণ সবকিছু ভাই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সবকিছু কিন্তু ঠিক আছে। তো সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে এই দেশটি যেহেতু ইউরোপের নতুন একটি দেশ, নতুন এম্বাসি হয়েছে আমাদের বাংলাদেশে, সেই অনুসারে অনেকেই কিন্তু জমা দিয়েছে। কিন্তু প্রথম কয়েকটি ভিসা হলেও পরবর্তীতে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ভিসাগুলো বা ভিসা প্রসেসিং এর কার্যক্রমটা টোটালি বন্ধ হয়ে যায়। সেই অনুসারে বা সেই অনুযায়ী কিন্তু আমরা অনেকেই কিন্তু দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছি। তো এই অপেক্ষার শেষ যে নোটিশটা, সেটা অলরেডি এম্বাসির ফেসবুক পেজে তারা দিয়ে দিয়েছে, এবং আপনারা এই নোটিশ বোর্ডে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আপনারা সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনারা সামনে অগ্রসর হবেন। কোথাও হুটহাট করে ফাইল জমা দিয়ে, টাকা পয়সা জমা দিয়ে হয়রানির শিকার হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে বলে রাখি, যারা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গে থেকে সেখানে মেসেজ দিবেন, তৎক্ষণাৎ আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।